সিম্পল রান্না ঘরোয়া মশলা দিয়েই একটু অন্যভাবে। নমস্কার, আমি সুমনা। আজকে একেবারেই নিত্য 365 দিন সকলের বাড়িতেই হয় সয়াবিনের তরকারি। তো আমি সেই তরকারি করেই দেখাবো। আমি যেভাবে করি সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি। একটু রান্নাটাকে মশলা দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে রান্না করছি। এখানে গরম জলের মধ্যে সয়াবিনটাকে ভিজিয়ে রেখেছিলাম, তার মধ্যে জলটাকে চেপে আমি একটা বাটির মধ্যে তুলে নিয়ে গুঁড়ো মশলা যেগুলো ছিল সেগুলো 1 চামচ করে সমস্ত কিছু দিয়ে আদা রসুন বাটা দিয়ে মিশিয়ে মাখিয়ে রাখলাম একটা ডিম দিয়ে। এরপর আমি একটা কড়ার মধ্যে তেল দিয়ে সয়াবিনগুলো ভেজে নিয়েছি। তার আগে আমি দেখিয়ে দিয়েছি এর মধ্যে আলু, পেঁয়াজ, টমেটো এগুলো লাগছে। তো আমি কড়া থেকে তুলে নিয়েছি, সয়াবিনটাকে ভেজে আলুগুলোকেও ভেজে তুলে নিলাম সয়াবিনের বাটির মধ্যে। এরপর ওই তেলের মধ্যেই অল্প গরম মশলার গোটা গরম মশলা, একটা করে এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়ে দিলাম। একটা ছোট মিডিয়াম সাইজ হবে সেই রকম পেঁয়াজ নিয়েছি। আদা রসুন বাটাটাও ছোট টেবিল চামচের 1 চামচ করে দিয়ে দিলাম। একটু মশলাটাকে কষিয়ে নেব। এরপর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আবার পরিমাণ মতো নিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। তারপরে মশলা যেভাবে কষানো হয়, আমরা প্রত্যেকেই বাড়িতে যেভাবে মশলা কষাই, কষানোর সময় তেল মশলা উঠে গেলে তারপর কিন্তু আমরা রান্নাটা বুঝতে পারি যে হ্যাঁ মশলা কষিয়ে গেছে। তো আমি দেখুন মশলাটা একটুখানি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি যাতে তেলটা উঠে যায়। তো এইভাবে টমেটোটাকেও ভালোভাবে সেদ্ধ করে নেওয়া যায় আর কি। টমেটোটার গলন এসে যাবে যদি ঢাকা দেওয়া হয়। তো দেখুন মশলা কষা হয়ে গেছে। এরপর ভেজে রাখা সয়াবিন আর আলুটা আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। তো মশলার মধ্যে দিয়ে ভালোভাবে আমি কিন্তু একদম ওপর নিচ করে ভালো করে কষিয়ে নেব। তো এই রান্নাটা কিন্তু একটু আলাদা ধরনের। সিম্পল সমস্ত কিছু মশলা কিন্তু বাড়ির মশলাই দিলাম, কিন্তু রান্নাটাকে একটু ভাগ ঘুরিয়ে নিলাম। তো এখানে আমি একটু কষিয়ে নিচ্ছি আর দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যে দেখুন কালারটা কেমন এসেছে। তো আপনারা দেখে নিন, এখানে মশলা কিন্তু তেল ওপর দিকে ভেসে এসেছে। তো এরপর আমি জল দিয়ে দেব। যে বাটিতে আমি সয়াবিনটাকে ভেজে তুলে রেখেছিলাম সেটাই একটুখানি ধুয়ে বাটি ধোয়া জলটা সয়াবিনের তরকারির মধ্যে দিয়ে দিলাম। তো জলটা দিয়ে নিয়ম প্রতিবারের মতোই বলি যে একটুখানি জলটাকে ফুটিয়ে নিতে হয়। কাঁচা জল শুধু সঙ্গে সঙ্গে দিয়েই নামিয়ে নিতে নেই। তো এরপর আমি আবার একটু ঢাকনা চাপা দিয়ে দেবো, যেহেতু আলুগুলো একটু সেদ্ধ হবে। ভাজার সময় হয়তো 60-70% ভাজার সময় সিদ্ধ হয়েছে। তো এখানে সিদ্ধ হয়ে গেছে। আমি এরপর ধনে পাতাটা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আর রান্না কিন্তু একদম কমপ্লিট। দেখুন দেখিয়ে দিচ্ছি, মশলা একদম দেখেই বুঝতে পারছেন রান্না কমপ্লিট। এরপর ভাতের সাথেও খাওয়া যাবে, রুটির সাথেও খাওয়া যাবে, সমস্ত কিছুর সাথেই খাওয়া যাবে। আজকের মতন টাটা, বাই।